আজকে আমি লোট্টা শুটকি আর কিছু চেলা মাছ শুটকির দুর্দান্ত একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ভর্তাটি খেতে এতটা মজার হবে যা আপনাদের বলে বোঝাতে পারবো না। ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখানে কিন্তু আমি একটা টমেটো অনেক সুন্দর করে কেটে ফালি করে নিয়েছি। তো এখানে কিছু পরিমাণ রসুন, পেঁয়াজ, কয়েকটা কাঁচা ঝাল, শুকনা ঝাল এবং পরিমাণ মতো ধনিয়া পাতা নিয়েছি। এখানে কিন্তু আমি 2 ধরনের শুটকি নিয়েছি, দেখতেই পাচ্ছেন, একটা লোট্টা শুটকি আর একটা হচ্ছে চেলা মাছ শুটকি। এইটা দিয়ে কিন্তু আমি দুর্দান্ত একটা ভর্তা করব, যেটা খেলে সারা জীবন মনে রাখতে বাধ্য। তো এখানে তো দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো তেল নিয়ে এতে আমি শুটকিগুলো দিয়ে প্রথমে কিন্তু আমি লোট্টা শুটকিগুলো কিছু সময় ধরে ভেজে নিয়েছি। এবার সাথে ছোটো যে চেলা শুটকিটা সেটা দিয়ে একসাথে আরও কিছুক্ষণ ভেজে নেব। অনেক সুন্দর করে ভাজতে হবে, কারণ যাতে কাঁচা যে ফ্লেভার এটা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক সুন্দর করে ভাজা করে নিয়েছি। এবার এতে কিন্তু আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, একসাথে দিয়ে এগুলো আমি অনেক সুন্দর করে কিন্তু ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো উপকরণ একসাথে দিয়ে অনেকক্ষণ ধরে এটা ভেজে নেব। প্রথমে কিন্তু আমি এগুলো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে আমি এটা সেদ্ধ করে নেব। তারপরে কিন্তু ভাজা করতে হবে অনেক টাইম ধরে, যেহেতু গোটা রসুন আছে, এগুলো কিন্তু অনেক সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক সুন্দর করে ভাজা করে নিচ্ছি। যতটা ভাজা করা যাবে ততই কিন্তু এতে অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমি কিন্তু একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। লবণ তো দিতেই হবে, যাতে এটা অনেক সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তার জন্য পরে দিলেও হয়, যদিও আগে দিলে একটু বেশি ভালো হয়। আর কালারটা দেখতে অনেক ভালো লাগে। কেউ কিন্তু এতে হলুদের গুঁড়া ব্যবহার করে না, কিন্তু দিয়ে শুধু কালারের জন্য আমি এটা ব্যবহার করলাম। খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো যখন আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ অসুস্থ থাকে, তখন কিন্তু আমি এই লোট্টা শুটকির ভর্তাটা করে থাকি। অসাধারণ হয়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এখানে আপনারা পাটাও বাটতে পারেন। তো আমার বাচ্চা ছোটো, আমি তো পারবই না, তো তার জন্য কিন্তু আমি ব্লেন্ড করে নিলাম। তারপরে কিন্তু আমি এতে আরেকটু তেল দিয়ে প্যানে তারপরে রসুন কুচি দিয়ে দিলাম। এতে অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এতে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তারপর দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করা ভর্তাটা দিয়ে দিলাম, শুটকির ভর্তাটা। তো এটা দিলে, মানে বাগার বলে যাকে, দিলে কিন্তু অসাধারণ লাগে খেতে। আমি কিন্তু প্রত্যেকটা ভর্তা যতই আমি পাটায় বেটেও করি না কেন, আমি কিন্তু এইভাবে রসুনের দিয়ে বাগার না কি বলেন আপনারা জানি না, তো আমাদের ভাষায় বাগার বলা হয়, সেটাই দিয়ে থাকি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর পরিবারে যখন সবাই অনেক বেশি অসুস্থ থাকে, এই সময় যদি কিছু ভর্তা করা হয়, সত্যিই কিন্তু অসাধারণ লাগে ভর্তাগুলো। সাথে কিন্তু আমি অনেক ধরনের ভর্তা করেছিলাম, সে ভর্তাগুলো যদিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখতেই পাচ্ছেন এটা আমার ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।